ওকে হ্যালো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা নিউতে যাই। নিউতে গেলাম, V9 স্টোরেজ, সাকিব 031, নিউ রুল টেবিলে হচ্ছে আমরা কি বানাচ্ছি, টি শার্ট, রাইট? টি শার্ট, সাইজ নেম নিউ আলফা নিউমেরিক, এটা অফকোর্স করতে হবে। আমাদের কী কী সাইজ আছে, এক্সএস, এস, এম, এল। স্মলেস্ট হচ্ছে এক্সএস, এস, এম, এল। ওকে, দেন হচ্ছে আমাদের বেস সাইজ আমরা এম নিয়ে করতেছি। ফাইল সেভ। এটা হচ্ছে আমাদের ফাইল নেম কি, সাইজ চার্ট। ওকে, শেষ। ফাইল দিলাম। আচ্ছা, চলে আসছে। এখন আমাদের কাজ প্যাটার্ন ডিজাইনে যাব। আচ্ছা, এটা কিন্তু সেকশন 1-এর জন্য, তাসনিম ম্যামের জন্য এটা। ওকে, একদম ফার্স্ট। আচ্ছা, প্রথম এই জিনিসটা আমার মনে থাকে না। আচ্ছা, কাস্টমাইজে এডিটে কাস্টমাইজ প্রেফারেন্সে গিয়ে আমরা হচ্ছে পাথটা আগে সিলেক্ট করে নিই। পাথটা হচ্ছে এখানে, দেন হচ্ছে স্টোরেজ এরিয়া সাকিব 031, রুল টেবল হচ্ছে সাইজ চার্ট, অ্যাপ্লাই, সেভ। হ্যাঁ, পারবো। আর যেখানে ধরো এই যে এইসব জায়গায় একটু জুম করে করে নিও। ওকে, সেভ। ওকে, একটু চেক করে রিচেক করি হয়েছে কিনা। সাকিব 031। ওকে ওকে, এখন হচ্ছে আমাদের ক্রিয়েটে যাই। ক্রিয়েটে গিয়ে রেক্ট্যাঙ্গেল। অফকোর্স আমাদের প্রথমে হচ্ছে এই যে এখানে ফ্রন্ট লেন্থ হচ্ছে 50 এবং হাফ চেস হচ্ছে 35। আচ্ছা, তাহলে আমাদের 50 নিলাম, 50 এবং 35-এর হাফ কত, 35-এর হাফ হচ্ছে -7.5। রাইট ক্লিক। ওকে, রাইট ক্লিক। আচ্ছা, এটা এখানে কি নিয়ে সেভ করবো আমি, ওকে, রাইট ক্লিক। ওকে, আচ্ছা, আমাদের ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ আছে -1। আচ্ছা, -1। আর এটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে -6.4। দেন হচ্ছে আমাদের নেক উইথ, ব্যাক নেক উইথ হচ্ছে 14 আসছে, তাহলে হচ্ছে -7। ওকে, এখন আমাদের ক্রিয়েটে যাই। 2 পয়েন্ট কার্ভ। 2 পয়েন্ট কার্ভটা আমরা দেখি এই পর্যন্ত কার্সর করি না। ওকে, ফ্রন্ট নেক ব্যাক নেক দুইটাই হইল। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের যদি আমাদের এই যে শোল্ডারের যেই স্লোপটা হবে, শোল্ডারের স্লোপ এম সাইজ পর্যন্ত হচ্ছে আমাদের 3 ইঞ্চ নামবে, আর এম এর উপরে যদি যায় তাহলে হচ্ছে ওইটা 4 ইঞ্চ। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে 3 থেকে 4-এর মধ্যে থাকবে। 3.5-ও করতে পারি আমরা, কোনো প্রবলেম নেই। -3 দিলাম। ওকে, -3। এখন দেখো, এখন হচ্ছে আমাদের শোল্ডারের কাজ। অ্যাক্রস শোল্ডার হচ্ছে আমাদের 29-এর অর্ধেক কত হচ্ছে 14.5। ওকে, 14.5 -14.5। ওকে, আমাদের এই পর্যন্ত যেহেতু হইল, আমরা এইখানে একটা কাজ করব, মডিফাইতে যাই, তারপরে ক্লিপ। এই যে 3 ইঞ্চ যেটা নিলাম এইটা, এবং আমাদের ওই যে অ্যাক্রস শোল্ডার যেটা নিলাম সেটা, এই দুটো ক্লিক করবো। ওকে, এখানে কেটে গেল না। এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েটে 2 পয়েন্ট, ওইখান থেকে এই যে এটা মিলাই দেব। রাইট ক্লিক। ওকে, দেন এখন আমাদের দেখো একটা কাজ আছে, যে ফ্রন্ট উইথ 10 cm বিলো HSP, এটা ফ্রন্ট উইথ 26.5 এবং ব্যাক উইথ হচ্ছে 28।
তাহলে 26.5 এর অর্ধেক হচ্ছে আমাদের 13.25। 13.25 আর একটা হচ্ছে 14। ওকে, অফসেট ইভেন মাইনাস 13.25 আর একটা হচ্ছে আমাদের মাইনাস 14। ওকে, এখন আমাদের দেখো কাজ হচ্ছে আমাদের আর্মহোল স্ট্রেট হচ্ছে 15 পয়েন্ট কার্ভ, এই যে এখান থেকে রাইট ক্লিক, রিমেম্বার রাইট ক্লিক, কম্পাস, তারপরে এই যে শোল্ডার টিপটা আছে না, শোল্ডার টিপে একটা ক্লিক করতে হবে। শোল্ডার টিপে ক্লিক করার পরে এই যে এখানে দেখো এখানে আমরা 15 বসাই দিই। 15 যখন বসাইলাম তখন এখন আমাদের রিমেম্বার লেফট ক্লিক, নট রাইট, লেফট, এটা লেফট ক্লিক দিয়ে নর্মাল দিয়ে এই যে আমরা এই যে তিনটা দাগ না টোটাল, এই যে ভিতরের এই দুইটার সাথে দুইটা মিলাবো। হ্যাঁ, একটা ফ্রন্টের জন্য একটা ব্যাকের জন্য। ওকে, এটা একটা গেল। তারপর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে সেম, এই যে রাইট ক্লিক, কম্পাস, এই যে শোল্ডার টিপে একটা ক্লিক করব, শোল্ডার টিপ জুম করে নিয়ে ক্লিক করো তোমরা। ওকে, 15। ওকে, আমাদের 15 হয়েছে। এখন লেফট ক্লিক, নর্মাল, এই যে ভিতরে জাস্ট মানে খেয়াল রেখেছ না এই দাগের ভিতরে চলে না আসে, দাগ বরাবর যেন থাকে। ওকে, আমাদের এই পর্যন্ত শেষ। এখন আমাদের কাজ দেখো, আমাদের কাজ হইল জুম আউট করলাম, আমাদের কাজ হচ্ছে হ্যাঁ ট্রেস করার কাজ। ট্রেস এইটা একটা জিনিস মনে রেখো যে যেটা হচ্ছে লেস কার্ভ সেটা হচ্ছে ব্যাক। ওকে, বাইরেরগুলো ব্যাক, ভিতরেরগুলো হ্যাঁ এক্স্যাক্টলি। রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, এই যে বসাইলাম, বসানোর পর আবার রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ট্রেস সেকেন্ডটা করব, সেটা হচ্ছে ফ্রন্ট, এই যে ভিতরের কার্ভ যেটা সেটা হচ্ছে ফ্রন্ট। রাইট ক্লিক ওকে, ওকে ওকে, বসাইলাম, বসানোর পরে রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, ভিউতে গেলাম, জুম আউট, ওকে। এখন স্লিভটা করি, রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, স্লিভের দেখো, স্লিভের লেন্থ আছে হচ্ছে 43.5 এবং বাইসেপ যেটা সেটা হচ্ছে 13। 43.5 এবং বাইসেপ কত ছিল আমাদের? 13 না? 13। চলো না, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। দেন হচ্ছে আমাদের অফসেট ইভেন থেকে হচ্ছে যে স্লিভ হেড হাইট। রিমেম্বার ম্যাম সম্ভবত এটাই দিবে, হ্যাঁ স্লিভ হেড হাইট যদি থাকে, স্লিভ হেড হাইট অথবা হচ্ছে ওই যে আরেকটা কি জানি বলো এটাতে, ক্যাপ হাইট, সেম জিনিস। অথবা যদি বলো আন্ডার আর্ম ফ্রম আর্ম হোল, ওইটা হচ্ছে আবার এদিক থেকে নিতে হবে, শুধুমাত্র ওইরকম হইলো। আর যদি স্লিভ হেড হাইট, স্লিভ ক্যাপ হাইট এরকম থাকে তাহলে হচ্ছে আমরা উপর থেকেই নিচে নামাবো। ওকে, অফসেট ইভেনের পরে আমরা এইখানে আমাদের স্লিভ হেড হাইট হচ্ছে -9। ওকে, দেন আমাদের স্লিভ ওপেনিং হচ্ছে 8.5 -8.5। ওকে, এখন 2 পয়েন্ট, আচ্ছা 2 পয়েন্ট এটা নিলাম, স্ট্রেটটা আগে নিয়ে নিই। স্ট্রেট, ওকে। দেন হচ্ছে 2 পয়েন্ট কার্ভটা নিই, এখান থেকে এটা নিলাম, রাইট
রাইট ক্লিক দিয়ে 2 পয়েন্ট কার্ভ, 2 পয়েন্ট কার্ভ দিয়ে এই যে এইখানে একটা কার্ভ নিই, পর্যন্ত নেই, এবং এই পর্যন্ত নেই, হয়ে গেল। ওকে ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ওই যে স্লিভ হেম হাইট আছে না, ওইটা হচ্ছে 2, স্লিভ হেম হাইট হচ্ছে, তাহলে আমরা এখানে -2 দিই, -2 ভিতরে বসছে। এখন আমরা মডিফাইতে যাব, ক্লিপে যাব, ক্লিপে গিয়ে এই যে এইটা আর এইটা, ওকে, তারপরে অফসেট, অফসেট ইভেন। আচ্ছা, দেন আমাদের এখানে হচ্ছে কি অফসেট ইভেন করলাম, এদিকে 4, হ্যাঁ 2 পয়েন্ট, ওকে। ওকে, এ পর্যন্ত হইল। তো আমাদের স্লিভের কাজ শেষ। দেন হচ্ছে ট্রেস করি। আর রিমেম্বার, যখন আমরা ট্রেস করবো তখন হয় ক্লকওয়াইজ, না হয় অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম করব, একদম সিকুয়েন্সিয়ালি। রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। মডিফাইতে যাব, কম্বাইন, এইটা এইটা, রাইট ক্লিক ওকে, এইটা এইটা, রাইট রাইট ক্লিক ওকে। আচ্ছা, আমাদের এই পর্যন্ত শেষ। আচ্ছা, এখন আমরা মেইন কাজটা করে নিই, একটু সেভ করে নিই। ক্রিয়েট এ ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজ, এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের কি গ্রেডিংটা, না সরি সরি সরি, এটা কি ড্রাফটিং, ড্রাফটিং, সেভ। তারপরে এইটা ফ্রন্ট, এটা ব্যাক, এইটা হচ্ছে স্লিভ ড্রাফটিং, আর এইটা স্লিভ। ওকে, এখন আমাদের এইটা আমরা এক কাজ করি, ওকে, রাইট ক্লিক, পিস টু মেনু করে দিই। এটাও পিস টু মেনু হয়ে গেল। ওকে, এখন আমরা কাজ করব এই তিনটা নিয়ে বেসিক্যালি। ওকে, তো আমাদের এখন গ্রেডিংয়ের কাজ। গ্রেডিংয়ের কাজ হচ্ছে আমাদের একদম ফার্স্ট হচ্ছে অ্যাসাইন রুল টেবল। অ্যাসাইন রুল টেবল হচ্ছে এইটা, এইটা এবং এইটা, এই তিনটার উপর আমরা গ্রেডিং করব। রাইট ক্লিক ওকে, হ্যাঁ ঠিক আছে, সব কিছু পাঁচটা। ওকে, দেন আমাদের অ্যাড গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্টগুলো আমরা কোন কোন জায়গায় অ্যাড করব, সবগুলো পয়েন্ট আমরা সিলেক্ট করব, সবগুলা ইচ। আর এই যে দেখো এখানে কিন্তু এই যে ট্রায়াঙ্গেল আছে না, মেক শিওর ট্রায়াঙ্গেলটা একটা ডায়মন্ড শেপ হবে, তখন আমরা ছেড়ে দিব। ওকে, দেন হচ্ছে এইটারটা আসি, ওকে, না ওইটা হয় নাই। হয়নি। ওকে, রাইট ক্লিক ওকে, সবগুলো হয়েছে না ডায়মন্ড? ওকে, ডায়মন্ড হওয়ার পরে এখন আমাদের কাজ এডিট ডেলটা। এডিট ডেলটা আমরা ফ্রন্ট নিয়ে প্রথমে কাজ শুরু করি। আমাদের এই যে এইখানে হচ্ছে আমাদের হাফ চেস্ট আমরা বাড়াবো, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আমরা ওয়াই অ্যাক্সিসের কাজ আগে করি। ওয়াই অ্যাক্সিসে আমাদের কী কী কাজ আছে? অফকোর্স যে আমাদের এইদিকে বাড়বে কোনটা কোনটা, হাফ চেস্ট বাড়বে। হাফ চেস্টে দেখো আমাদের ইয়া আছে কতটুকু, 32 থেকে 33 1, 33 থেকে 35 2, তারপর 35 থেকে 38 3। হ্যাঁ, তাহলে হচ্ছে 1 2 3 এরকম ডিফারেন্স আছে। রাইট ক্লিক ওকে,
ক্লিয়ার ওয়াই, তাহলে হচ্ছে 1 2 3 যেহেতু আছে তাহলে ওইটার অর্ধেক হবে। প্রথমটা 0.5, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 1.5। ওকে, জাস্ট এটা হচ্ছে হাফ কেন হয়েছে? কারণ হচ্ছে আমাদের ফুল চেস্টের মান দেওয়া আছে। হ্যাঁ, আমাদের যে আমরা যখন এই যে দেখো ইয়াটা করছিলাম, একদম প্রথমে যেটা ড্রাফটিং করছিলাম তখন আমরা 35-এর অর্ধেক করে নিয়েছিলাম না? তো এই জন্য আমরা যেই সব জায়গায় অর্ধেক নিয়েছিলাম সেই সব জায়গায় আমাদের অর্ধেকই নিতে হবে। ওকে, তারপর হচ্ছে কপি ওয়াই রুল, এইটা রাইট ক্লিক। ওকে, এখন এটার কাজ শেষ। এটার কাজ শেষ হওয়ার পর আমাদের শোল্ডার হয়ে গেল। এখন শোল্ডার হচ্ছে 25.5 টু 27, তাহলে কত হচ্ছে আমাদের 1.5। তারপর এখানে 27 টু 29, 29 টু 31, তাহলে 1.522। এই ডিটেলটা রাইট ক্লিক, মাউসের সমস্যা, ক্লিয়ার ওয়াই। আচ্ছা, তাহলে 7.5 0.75 1 1 জাস্ট অর্ধেক করে নিলাম সব। ওকে, এখন এইটা যেহেতু হয়েছে, এইটা হওয়ার পরে আমাদের নেক উইথ দেখো আমাদের আছে কত, 13.5 14.5। এইটা হচ্ছে আমাদের 0.5 করে ডিফারেন্স আছে। তাহলে এখন আমরা এটা কি আমরা যখন করছিলাম তখন আমরা অর্ধেক করে নিয়েছিলাম না, এখানেও আমরা অর্ধেক নিব, তাহলে 0.25 করে হবে। রাইট ক্লিক, ওকে, ক্লিয়ার ওয়াই 0.25, আপডেট। ওকে, এখন নেক ড্রপের কাজ, আচ্ছা আমাদের ওয়াইয়ের কাজ শেষ। ওকে, ওয়াইয়ের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের এক্সের কাজ, যে এই দিকে এই বরাবর যে হরিজন্টালি আমাদের কোন কোন জায়গায় বাড়বে। অফকোর্স আমাদের এই যে এইটা ফুল লেন্থ বাড়বে, তারপরে এইটা বাড়বে। আমরা আগে আর্মহোল স্ট্রেটের কাজ করি। আর্মহোল স্ট্রেটে দেখো আমাদের ডিফারেন্স কত আছে, 1.5। এই জিনিসটা মনে রাখো যে এখানে ডিফারেন্স কত, আর্মহোলের ডিফারেন্সটা পরে আমাদের কাজে লাগবে। 1.5। এই ডিটেলটা আমরা শোল্ডার টিপে কাজ করবো, অফকোর্স নট এইখানে, শোল্ডার টিপে। রাইট ক্লিয়ার এক্স না, তাহলে আমাদের 1.5। ও আচ্ছা, এখানে একটা জিনিস বুঝো যে আমরা যখন আর্মহোল স্ট্রেটের মান নিয়েছিলাম তখন কিন্তু আমরা কোনো ভাগটাগ কোনো কিছু করিনি, যেইভাবে ছিল ওইভাবেই নিয়েছিলাম। তো এইখানে যখন আমরা গ্রেডিং করবো, গ্রেডিংয়ের বেলায় আমরা যেইভাবে আছে ওইভাবেই নিব। বাট এখানে একটা ক্যাচ হচ্ছে যে আমাদের এক্স মানে মান কি, যখন এইদিকে বাড়বে লেফট সাইডে বাড়লে ওই সময় হচ্ছে মাইনাসে থাকবে। আমার এই জিনিসটা করার কথা মনে নেই। -1 -1.5, এবং মনে রাখবে যে শুধুমাত্র এই একটা জায়গায় মাইনাসে মান আসবে, বাদ বাকি জায়গায় সবগুলো প্লাস। ওকে, এখন এই পর্যন্ত যেহেতু হয়েছে, কপি এক্স রুল, রাইট ক্লিক। ওকে, আমাদের এই পর্যন্ত শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি নেক ড্রপ 5.8 6.1 0.3 করে বেসিক্যালি আছে, এখানেও 0.3 করেই রাখবো আমরা। রাইট ক্লিক, ওকে। এইটা কি, এটা এইদিকে ডান দিকে বাড়তেছে না, এখানে কিন্তু মাইনাস নেই, এখানে প্লাস। জাস্ট মাইনাস ওই একটা জায়গায় হবে, এখানে মাইনাস করে জাস্ট কপি করে এখানে আনবো, আর বাদ বাকিটা এইখানে নিচের দিকে যেহেতু আসতে ডান সাইডে বাড়তেছে ডেপথটা, ক্লিয়ার এক্স 0.3 করে আছে, 0.3 আপডেট। ওকে, আর কি কোনো কাজ বাকি আছে? হ্যাঁ, এখন কাজ বাকি আছে হচ্ছে আমাদের ফুল লেন্থের কাজ। ফুল লেন্থ এদিকে যেহেতু বাড়বে, এখন আমাদের ফুল লেন্থের ডিফারেন্সটা দেখেন। ফুল লেন্থ 42 45.5 3.5, তারপরে হচ্ছে আমাদের 45.5 4.5, এবং এখান থেকে আবার 3.5।
একটা জিনিস দেখো, এই যে আমাদের আর্মহোল স্ট্রেটের যে মানটা ছিল 1.5, আমি এই যে 1.5 এখানে লিখছি। তারপর হচ্ছে ফুল লেন্থের যে ডিফারেন্স কত আছে 3.5, 4.5, 3.5। এখন আমরা যেহেতু এইখানে আর্মহোল স্ট্রেটটা অলরেডি বাড়ায় নিয়েছিলাম এইদিকে মাইনাসে, তো আমরা এইখানে আমাদের ফুল লেন্থের ডিফারেন্স থেকে ওই জিনিসটা মাইনাস দিব। তো প্রথমে 3.5 থেকে 1 মাইনাস দিই, এডিট ডেল্টা, রাইট ক্লিক, রাইট মাউসে কি প্রবলেম করতেছে, আচ্ছা ক্লিয়ার এক্স। 3.5 থেকে 1 মাইনাস দিলে 2.5, এটাও যেহেতু ডান পাশে বাড়তেছে প্লাসেই থাকবে। দেন হচ্ছে 4.5 থেকে 1 মাইনাস দিলে 3.5, দেন হচ্ছে 3.5 থেকে 1.5 মাইনাস দিলে 2। ওকে, কপি এক্স রুল, রাইট ক্লিক, ওকে। ওকে, আমাদের গ্রেডিংয়ের কাজ শেষ, মানে অ্যাটলিস্ট ফ্রন্টের জন্য। এখন আমাদের কাজ হচ্ছে কপি ওয়াই রুল। কপি ওয়াই রুলে আমাদের কোথায় প্রথমে কাজ করছিলাম, এই যে এইখানে, রাইট ক্লিক, ওকে। দেন এইখানে রাইট ক্লিক, ওকে। তারপর কাজ করেছিলাম হচ্ছে শোল্ডারে, রাইট ক্লিক, ওকে। তারপর কাজ করেছিলাম নেকে, নেক উইথটা, সরি নেক উইথ, রাইট ক্লিক, ওকে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ওয়াইয়ের কাজ শেষ, আমাদের এক্সের কাজ। কপি এক্স রুল, এক্স রুলে আমাদের প্রথম কাজ কী ছিল? প্রথম কাজ হচ্ছে এই যে শোল্ডার টিপে ছিল, রাইট ক্লিক, ওকে। শোল্ডার টিপে কাজ করার পরে কী করছিলাম আমরা? এইখান থেকে কপি করে এখানে নিয়েছিলাম। তো সেমভাবে আমরা এইখান থেকে কপি করে এইখানে নিই, ওকে। এখন দেখো আমাদের, তারপর আমরা কী করছিলাম? তারপর আমরা হচ্ছে নেক ড্রপের কাজ করছিলাম, বাট এখানে নেক ড্রপের কাজ করার দরকার নেই, কারণ নেক ড্রপ এখানে সব সিমিলার। দেন আমাদের কাজ কোথায় ছিল? নিচে, এখান থেকে নিয়ে যাবেন, এখান থেকে রাইট ক্লিক, ওকে। তারপরে এখান থেকে রাইট ক্লিক, ওকে। এটা আমরা কি ওয়াইয়ের কাজ প্রথমে শেষ করলাম, তারপরে এক্সের কাজও শেষ করে ফেললাম, কাহিনী শেষ। এখন আমাদের স্লিভেরটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আমাদের স্লিভে এডিট ডেল্টা, স্লিভের আমাদের আমরা প্রথমে ওয়াইয়ের কাজ করবো, যে এই দিকে ভার্টিক্যালি যে কাজটা সববারই সেম, বডির ক্ষেত্রেও স্লিভের ক্ষেত্রেও। আমাদের বাইসেপ কত আছে? 11, 12, 13, 14, 1 করে যা আছে তাই। কারণ এখানে আমরা যখন করছিলাম তখন কিন্তু আমরা ভাগটাগ কোনো কিছু করি নাই, জাস্ট যেই মানটা ছিল সেই মানটাই বসিয়ে দিয়েছিলাম, 1 করে ডিফারেন্স আছে, 1 করে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন ওইটা বসানোর পরে কপি ওয়াই রুল, এইটা থেকে এই যে এখানে, ওকে। মেক শিওর ওই যে আমরা যে মানে করছিলাম না, কী বলে, কম্বাইন করছিলাম না, এই জিনিসটা কম্বাইন করে নিও, আর নাহলে পরে ঝামেলা হয়। কম্বাইন করে নিলে কাহিনী, মানে কাজটা অনেক ইজি হয়ে যায়, ডিস্টার্ব করে না। ওকে, আমাদের ওয়াইয়ের কাজ স্লিভে এই পর্যন্তই শেষ। এখন হচ্ছে এক্সের কাজ হরিজন্টালি যেটা হবে। হরিজন্টালি আমাদের প্রথম দেখো আমাদের স্লিভ লেন্থ কই আছে? 34.5 to 39, তাহলে কত হয়? 4.5 না? 4.5, তারপরে এইটা 4.5, ভাই 34.5 থেকে 39 কত হয়? 4.5, 39 থেকে এটাও 4.5, তারপর 43.5 থেকে এটা কত হয়? 5, 4.5, 4.5, 5, 4.5, 4.5, 5। তাহলে আমাদের এই যে ডিস্টেন্সটা অর্ধেক এই দিকে বাড়াইতে হবে, অর্ধেক এই দিকে বাড়াইতে হবে। তাহলে আমরা প্রথমে এডিট ডেল্টা এই দিকে বাড়াই নিই আগে।
রাইট ক্লিক, ওকে। রিমেম্বার ওই যে লেফট সাইডে যদি বাড়ে তাহলে কি মাইনাসও হবে। ক্লিয়ার এক্স, এখানে আমাদের কত 4.5 ছিল, তাইলে -2.25, -2.25, 4.5 আর ছিল 5, তাহলে -2.5। ওকে, এটা বাড়ানো হয়েছে। কপি, এক্স রুল, আচ্ছা রাইট ক্লিক, ওকে। হ্যাঁ হয়েছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে নিচের দিকে বাড়াবো, এদিকে অর্ধেক বাড়াইলাম আর এদিকে সেমভাবে, সরি এডিট ডেল্টা, রাইট ক্লিক, ওকে। কত কত ছিল? 2.25, 2.25, 2.25, 2.25, 2.5। কপি, এক্সট্রুড, রাইট ক্লিক, ওকে। এই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কি কাজ? আমাদের গ্রেডিংও শেষ। ওকে, এখানে একটা জিনিস আমার খেয়াল নেই ভিডিও করার সময়, সেটা হচ্ছে যে আমাদের মার্কার মেকিং করার পরে গ্রেডিং করার পরে আমরা হচ্ছে সিম অ্যালাউন্সটা দিয়ে নিব। এটা হচ্ছে ডিফাইনে গিয়ে সিম অ্যালাউন্সটা দিয়ে নিবা, এটা বলার কথা খেয়াল ছিল না। এখন আমাদের মার্কারের কাজ হচ্ছে আমরা কোথায় গিয়ে করি? প্রথমে আমরা মার্কার মেকিং, এখানে যাই, ব্র্যাক মার্ক এক্সপ্লোরার, সাকিব, রাইট ক্লিক, নিউ। প্রথমে হচ্ছে আমাদের মডেলে যাব, প্রথমটা মডেলে। ওকে, মডেলে গিয়ে আমরা এই যে এইখানে কোনটা আমরা করব, অ্যাকচুয়ালি আমরা ফ্রন্টটা করব, ফ্রন্টটা আগে নিলাম। ওকে, তারপরে কোনটা করব? ব্যাক করব, ব্যাক। দেন থার্ড নম্বরটা হচ্ছে স্লিভ, ফ্রন্ট, ব্যাক, স্লিভ। অ্যান্ড রিমেম্বার যে এই পিস নেম এবং পিস ক্যাটাগরি সেম নাম রাখতে হবে। পিস নেম আছে কত? কি? ফ্রন্ট। তারপরে এখানে ব্যাক, স্লিভ। ওকে, এখানে কাজ শেষ। এখন হচ্ছে এই যে এক্স 1 1 1, তারপর আমরা এই যে এখানে সেভ দিয়ে দিব। ফাইল নেম কি দিব? মার্কার 2025 দিলাম, সেভ। হ্যাঁ হয়েছে আমাদের, এই যে সব কিছু শেষ। আমরা এটা করি, হ্যাঁ মার্কার 2025 আসছে। এখন আমাদের কাজ নিউতে যাব, নিউতে গিয়ে হচ্ছে এখন অর্ডার। প্রথমটা আমরা মডেল নিছি, সেকেন্ডটা হচ্ছে মডেলের নিচেটাই অর্ডার নিব। অর্ডার নেওয়ার পরে এই যে মার্কার নেম কি দিব? সাকিবের মার্কার। অর্ডার নাম্বার নাই আমাদের, ডিসক্রিপশনও নাই। লে লিমিট এখানে যা আসবে ডিফল্ট যেটা আসবে এল, এটাই সিলেক্ট করব। অ্যানোটেশন যেটা, এটাও ডিফল্ট যেটা আসবে এ, এটাই সিলেক্ট করব। ফেব্রিক উইথ এটা মাস্ট সিলেক্ট করতে হবে। ফেব্রিক উইথ কত দিব? 110। ম্যাম দিছিল 110, আমিও দিলাম 110। এই পর্যন্ত শেষ। আর কি এখানে কোনো কাজ আছে? মেবি নাই। তারপরে মডেলের কাজ কি? মডেল নেম এই যে মার্কার 2025 যেটা আসবে ডিফল্ট। মেক শিওর যে তুমি তোমার এইখান থেকে সিলেক্ট করতেছো, হ্যাঁ তোমার যেই ফোল্ডার ওইখান থেকে সিলেক্ট করতেছো। যদি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করে নিও। জাস্ট এখানে ক্লিক করলে না আমি সিলেক্ট, হ্যাঁ আমি সিলেক্ট করে দিছি তো ওই জন্য, মানে সিলেক্ট না করলে আসতো। আচ্ছা, বুঝতে পারলাম। ওপেন। তারপরে আর কি আছে? ফেব্রিক টাইপ ভাবি যাবে, এগুলো লাগবে না কিছু। সাইজ, এই যে সাইজে ক্লিক করে এই যে 3 ডটে সিলেক্ট অল সাইজ। ওকে, দেখো অল সাইজ চলে আসছে, এক্সএস এম এল। ওকে, কোয়ান্টিটি কত করে দিব? 2টা করে দিই। এগুলো আমি আসলে নিজে থেকে করতেছি না, ম্যাম করছিল তাই ওইভাবে করতেছি, 2 করে। তারপরে এই যে প্রসেস অর্ডার যেটা
গ্রিন অ্যারো বাটন, সেভ চেঞ্জেস টু সাকিবের মার্কার, ইয়েস, সাকসেস। ওকে, এই স্যার। হ্যাঁ শেষ, আমাদের এই পর্যন্ত কাজ শেষ, মোটামুটি এই পর্যন্তই কাজ শেষ। আমরা F5টা ক্লিক করি, দেখো এখন এই যে সাকিবের মার্কার চলে আসছে, দেখছো একটা ওই যে মাল্টি কালার উইন্ডো। এই যে এইখান থেকে হচ্ছে রাইট ক্লিক দিয়ে একদম সবগুলো সিলেক্ট করবো। রিমেম্বার, রাইট ক্লিক মানে হচ্ছে মিডল ফিঙ্গার যেটা। সেটাই তো বলতেছিলাম। ওকে, হইল। এখন হচ্ছে আমরা এইখানে আনার পরে আমি কিন্তু মাউসের কোনো কিছু ধরি নাই, না ধরে এখন হচ্ছে এইখানে আমি একবারে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারে ক্লিক করবো, বা লেফট ক্লিক যেটা, ইন্ডেক্স ফিঙ্গারে ক্লিক করে একদম ধরে রাখবো, তারপর ড্র্যাগ করে এখানে বসাই দিব, হয়ে গেছে। ইয়ে, তারপরে এই তো হয়ে গেছে আমাদের 75.35% হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। দেন ফাইল, সেভ, ওকে, সেভ অ্যাজ দিই তো কী হয়, হ্যাঁ ঠিক আছে, সেভ, ইয়েস, হয়ে গেছে। আর শিওর ওয়ান্ট টু এক্সিট, ওকে, এখন দেখি একটু হয়েছে কিনা। হয়ে গেছে, থ্যাংক ইউ।